এতগুলো চুল দেখে কি ভাবছো, আর এতগুলো চুল তোমাদের কেনই বা দেখাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো সবাইকে, আমি মামনি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 2 বছর আগে আমি যখন চুলে স্মুথনিং করিয়েছিলাম, 1 বছর ট্রিটমেন্ট করাতে খুব ভালোই যাচ্ছিলো। তারপর হেয়ারের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো, হেয়ার ফল এত পরিমাণে বেড়ে গেছিলো যে খুবই টেনশানে পড়ে গেছিলাম। তারপর আমি এই হোমমেড হেয়ার অয়েলটা ইউজ করলাম আর খুবই ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তেলটা বানানোর জন্য আমি এখানে যে যে জিনিসগুলো নিয়েছি তার মধ্যে হলো এই খাঁটি নারকেল তেল। এখানে ডিব্বার যে নারকেল তেলগুলো ওগুলো খুবই ভালো হয়, এছাড়া তোমরা যে নারকেল তেল ইউজ করো সেটাও এখানে ইউজ করতে পারো। আর নিয়েছি এখানে অ্যালোভেরা আর ফালি ফালি কেটে রাখা পেঁয়াজ, আমলকি, জবা পাতা, মেথি আর কালো জিরে আর কারি পাতা। আমরা সবাই জানি যে আমলকি হেয়ারের ফলে প্রচণ্ড ভালো উপকার করে। এছাড়া অ্যালোভেরা, পেঁয়াজ, জবা পাতা, কারি পাতা, মেথি আর কালো জিরে এরাও চুলের পক্ষে খুবই উপকারী। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগবে এই তেলটা বানানোর জন্যে। তো চলো আমরা তেলটা বানাই, আর ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থেকো। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে চলে গেলাম আমি রান্নাঘরে। তারপরে গ্যাস জ্বালিয়ে এর উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে ফার্স্টে যে নারকেল তেলগুলো, যেহেতু শীতকাল তাই নারকেল তেলগুলো বসে গেছে, তো ভালো মতন করে দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে এক এক করে যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম পরপর করে তেলের মধ্যে দিলাম। আর মনে রাখতে হবে তেলটা বানানোর সময় একদম লো ফ্লেমে দিতে হবে, যাতে হাই ফ্লেমে দিলে একদম পুড়ে যাবে। তো সেই জন্য লো ফ্লেমে তেলটাকে গরম করতে হবে। তারপর এক এক করে সমস্ত কিছু জিনিস দিয়ে দেবে। যেমনিভাবে লো ফ্লেমে তেলটাকে রাখবে তেমনিভাবে প্রত্যেকবারে সব কিছু দেওয়ার পর নেড়ে নিতে হবে। তারপরে সমস্ত কিছু দিয়ে দিলে আস্তে আস্তে হলে এটাকে নেড়ে রাখতে হবে। দেখো যেমনিভাবে আমি তেলও বানাচ্ছি, আর এদিকে আমার বাবু ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গেছে বিকেলে বাইরে ঘুরতে যাবে বলে। তেলটা 5-6 মিনিট রাখার পর তেলের যে উপরের জিনিসগুলো এরকম ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে তেলটাকে নামিয়ে নেব একটা পাত্রে। আর তেলটা যেহেতু গরম রয়েছে তাই ঠান্ডা হওয়ার জন্য দেব। আর এরকম ঠিক কালার আসবে। আর দেখো তেলটা গড়াতে গিয়ে আমার এই ছাঁকনিটাও পেকে গেছে। তেলটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটুখানি টুকটাক কাজও করে নিচ্ছিলাম। ছাদে গিয়ে গাছগুলোতে একটু জলও দিয়ে দিয়েছি। তারপরে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাচের বয়মে করে তেলটাকে ভরে রেখেছিলাম। আমি প্রত্যেকবারে এইটাতে করেই এই তেলটা স্টোর করে রাখি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। তোমরা একবার হলেও তেলটা ট্রাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আমি সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করি, তারপরের দিন সকালবেলা ওয়াশ করে নেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।